ব্যাংক অ্যান্ড ব্যাংকিং নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু সবসময় কামনা করি। অনেক দিন পর আপনাদের জন্য আজকে একটি ভিডিও নিয়ে এসেছি। চলুন দেখি আমাদের আজকের ভিডিও। আজকে আমাদের যে ভিডিওটি সেটি বিষয় হচ্ছে ব্যাংক বন্ধ হলে ব্যাংকের যে গ্রাহক রয়েছেন আপনারা, সেই গ্রাহকদের কি হবে, আমরা সেটি আজকে জানার চেষ্টা করব। আর ব্যাংক বন্ধ হলে গ্রাহকের কি হবে সেটি জানার আগে আমাদের আরেকটি বিষয় জানা দরকার, পৃথিবীতে কোনো ব্যাংকে আদৌ বন্ধ হয়েছে কি না, আর যদি বন্ধ হয়ে থাকে কেন বন্ধ হয়েছে। 2026 সালের জানুয়ারি মাসে আমেরিকার মেট্রোপলিটন ক্যাপিটাল ব্যাংক হঠাৎ বন্ধ হয়ে যায়। আবার 2023 সালে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংকটিও বন্ধ হয়ে যায়, কারণ এই ব্যাংকটি স্টার্টআপ খাতে অতিরিক্ত বিনিয়োগের কারণে ব্যাংকটি দেউলিয়া হয়ে যায়। সিলিকন ভ্যালি ব্যাংক বন্ধ হওয়ার মাত্র 2 দিনের মধ্যেই যুক্তরাষ্ট্রের সিগনেচার ব্যাংকটি বন্ধ হয়ে যায়। পৃথিবীতে অনেক ব্যাংক রয়েছে যে একদিনের মধ্যেই দেউলিয়া হয়ে গেছে, কিন্তু বাংলাদেশ আলহামদুলিল্লাহ এমন কোনো ব্যাংক বন্ধ হয়নি, দেউলিয়াও হয়নি। 2006 সালে ওরিয়েন্টাল ব্যাংকটি দেউলিয়া হয়নি, সেই ব্যাংকটি বাংলাদেশ ব্যাংক দায়িত্ব নেয় এবং বাংলাদেশ ব্যাংক ওরিয়েন্টাল ব্যাংকটির নাম পরিবর্তন করে আইসিবি ইসলামী ব্যাংক নামে তাদের কার্যক্রম চালু রাখে, যেটি বর্তমানে চালু রয়েছে। 2013 সালে দ্য ফার্মার্স ব্যাংক প্রতিষ্ঠা হয়। কিছু অনিয়ন্ত্রিত ঋণ প্রদানের কারণে সেই ব্যাংকটি সাময়িক ক্ষতিগ্রস্ত হলেও 2019 সালে ব্যাংকটির নাম পরিবর্তন করে পদ্মা ব্যাংক রাখা হয় এবং যেই ব্যাংকটির কার্যক্রম এখন চালু রয়েছে। এখন চলুন দেখি ব্যাংকগুলো কেন দেউলিয়া হয়। দেউলিয়া হওয়ার পিছনে কিছু কারণ রয়েছে। সেটি হচ্ছে ব্যবসায়ীদেরকে যে ঋণ দেওয়া হয় সেই ঋণগুলি যদি খেলাপি হয়ে যায়, কোনো রিউমার বা গুজবের কারণে যদি সকল গ্রাহক একসাথে ব্যাংকে টাকা তুলতে আসে, এবং দেশের যদি সামগ্রিক অর্থনীতি খারাপ হয়ে যায় এবং ব্যাংকের পরিচালনা পর্ষদ যদি অনিয়ম ও দুর্নীতি করে, তাহলে ব্যাংক দেউলিয়া হয়ে যায়। ব্যাংক নাম পরিবর্তন কেন করে? ব্যাংকগুলো তাদের নাম পরিবর্তন করে কিছু আইনি বাধ্যবাধকতার কারণে। যেমন বর্তমানে বাংলাদেশে প্রায় সকল ব্যাংকে তাদের নামের শেষে পিএলসি রেখেছে। যেমন আগে ছিল ঢাকা ব্যাংক লিমিটেড, এখন ঢাকা ব্যাংক পিএলসি। সোনালী ব্যাংক লিমিটেড ছিল, এখন হচ্ছে সোনালী ব্যাংক পিএলসি। এবং কয়েকটি ব্যাংক একত্রে, দুর্বল ব্যাংকগুলি একত্রিত হয়েও তাদের নাম পরিবর্তন করে। ব্যাংকের গ্রাহকদের আমানত সুরক্ষার জন্য আমানত সুরক্ষা আইন 2026 রয়েছে। কোনো কারণে ব্যাংক বন্ধ হয়ে গেলে 7 দিনের মধ্যেই গ্রাহক, ওই বন্ধ ব্যাংকের গ্রাহক 2 লক্ষ টাকা ফেরত পাবেন। এবং বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2 লক্ষ টাকার নিচে জমা রয়েছে এমন গ্রাহকের সংখ্যা প্রায় 93%। যদি ব্যাংকে আপনার 2 লক্ষ টাকা বা তার বেশি জমা থাকে, বা ধরুন 10 লাখ, 50 লাখ, 1 কোটি জমা থাকে, তাহলে আপনি কত টাকা পাবেন? আগেই বলেছি যে 7 দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংক আপনাকে 2 লক্ষ টাকা ফেরত দিবে, এবং বাকি যে টাকা রয়েছে সেই টাকা ফেরত দেওয়ার জন্যে যেই ব্যাংক বন্ধ বা দেউলিয়া হয়ে যাবে, সেই ব্যাংক যাদেরকে ঋণ দিয়েছে সেই ঋণের অংশ ফেরত পেলে তার থেকে আনুপাতিক হারে আপনাদেরকে দিবে। এছাড়া ব্যাংকের যে স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি বিক্রি করেই আপনাদেরকে আপনাদের আমানতের অর্থ ফেরত দিবে। তবে এই সকল কিছুই ঘটবে যদি ব্যাংক বন্ধ হয়ে যায়, কিন্তু বাংলাদেশের ইতিহাসে কোনো ব্যাংক এখন পর্যন্ত বন্ধ হয়ে যায়নি। সম্প্রতি যে 5টি ব্যাংক একত্রিত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা হয়েছে, সেখানকার গ্রাহকরা কিন্তু টাকা ফেরত পাবেন। আগে বলা হয়েছিল তাদেরকে তাদের আমানতের যে সুদ রয়েছে বা মুনাফা রয়েছে সেটি দেওয়া হবে না, কিন্তু পরবর্তীতে এই সিদ্ধান্ত থেকে বাংলাদেশ ব্যাংক সরে এসেছে এবং গ্রাহকদেরকে তাদের অর্থ, মুনাফা এবং সুদ সহ ফেরত দিবে। পরিশেষে আমরা বলতে পারি বাংলাদেশের ইতিহাসে কোনো ব্যাংক দেউলিয়া হয়ে যায়নি বা কোনো ব্যাংক বন্ধ হয়ে যায়নি। তাই আপনারা নিশ্চিন্তে বাইরে অন্য ঝুঁকিপূর্ণ জায়গায় আপনাদের আমানত জমা না রেখে আপনারা ব্যাংকে জমা রাখবেন, কারণ বাংলাদেশ ব্যাংক দ্বারা সুরক্ষিত। ধন্যবাদ সবাইকে।